তোর ওইটা বউ না, ওইটা হলো কবরস্থানের পরী। ওর জীবন সঙ্গীকে বাঁচানোর জন্য তোর বউয়ের শরীরটা ব্যবহার করতে আছে। এই মিথ্যা কথা বন্ধ করুন। কে শয়তান সেটা ভালো করেই দেখতে পাচ্ছি আমি। আমার চলে যাওয়ার সময় হয়েছে, সাবধানে থাকিস। আমি চলে গেলাম। কথাটি বলেই লোকটি ক্ষণিকের মধ্যেই হারিয়ে গেল। সেই দিকে তেমন নজর না দিয়ে মিমের কথাবার্তা আবার শুনতে লাগলাম। দেখতে পাচ্ছিলাম মিম যেই না কবরস্থানে প্রবেশ করবে, এমন সময় কবর থেকে কিছু সাদা পাঞ্জাবি পরা লোক বেরিয়ে আসলো। যা দেখা মাত্রই মিম বলতে লাগলো, শোন, তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না। এর থেকে ভালো হয় আমার পথে বাধা না দেওয়াই। কবরস্থান থেকে বেরিয়ে আসা লোকগুলো শুধুমাত্র একটি কথাই বলতে থাকে, তুই আমাদের ক্ষতি করিস না, এখান থেকে চলে যা, আমাদের একটু শান্তিতে থাকতে দে দয়া করে। হ্যাঁ হ্যাঁ, শান্তি অবশ্যই থাকবি। আর মাত্র 20টি ব্যক্তির চোখ লাগবে আমার, তাহলেই চলে যাব আমি চিরতরে। কি? আরো 20টি ব্যক্তির চোখ লাগবে তোর? হ্যাঁ, আমার তো এখন মনে হচ্ছে প্রতিদিন যে লোকগুলো মারা যাচ্ছে তার পিছনে তোর হাত নিশ্চয়ই আছে। বাহ, এত সহজে বুঝতে পারলি তোরা? তোর মতো খারাপ একটি পরীর